শিশু হামরোগে কেন মারা যাচ্ছে? হামরোগে তো চিকিৎসা নেওয়ার পর একটা শিশুর এই রোগে মৃত্যু হওয়ার কথা না। এটা তো একটা সাধারণ একটা ভাইরাস জনিত একটা রোগ। এটা তো ভয়ঙ্কর কোনো ভাইরাস না। ভাইরাসটার নাম রুবেলা ভাইরাস। এই রুবেলা ভাইরাস এই বর্তমানে যে আছে তা তো নয়। অনেকেই দোষারোপ করা হয় যে ওই ইতিপূর্বে ভ্যাকসিন দেওয়া হয় নাই, যার পরিপ্রেক্ষিতে এই হামরোগে বাচ্চারা শিশুরা বেশি বেশি মারা যাচ্ছে। হ্যাঁ, আরো 25-30 বছর আগে পিছিয়ে যান, 30 বছর আগে পিছিয়ে যান, তখন তো এই হামরোগের টিকাটাই আবিষ্কার হয় নাই, এই টিকাটাই তো তখন দেওয়া হয় নাই। তখন কেন হামরোগে শিশুরা কেন মারা যায় নাই? যুক্তিসঙ্গতভাবে বৈজ্ঞানিকভাবে কথাগুলো বলবো, কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব শিশু কেন হামরোগে মারা যায়, কেন সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া এমন কোনো থানা হাসপাতাল বাকি নাই যেখানে শিশু মারা না গেছে। বাংলাদেশের ডিজি হেলথের তথ্য অনুযায়ী প্রায় 600 রোগীর কাছাকাছি তারা একটা তথ্য দিচ্ছে যে 600 রোগীর কাছাকাছি শিশুই মারা গেছে। আর এইটা তাদের জ্ঞাত, অজ্ঞাত যে কত মারা গেছে এগুলোর কিন্তু জরিপ কিন্তু করা হয় না। এখন এই আসলে হামটা কি? আবার বলতেছি, হামটা হলো একটা ভাইরাস জনিত রোগ। হামটা হলো ভাইরাস জনিত রোগ। শরীরের ইমিউনি সিস্টেম যদি দুর্বল থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি দুর্বল থাকে, তাহলে কিন্তু এই হাম রোগটা বা রুবেলা ভাইরাসটা কিন্তু দ্রুত কিন্তু ছড়িয়ে পড়ে। আমার ইমিউনি সিস্টেম ভালো, আমি হাম রোগী হাত দিয়ে ধরলেও কিন্তু আশা করা যায় আমার শরীরে কিন্তু এই রুবেলা ভাইরাসটা কিন্তু প্রবেশ করতে পারবে না, কারণ আমার ইমিউনি সিস্টেমটা ভালো। শিশুদের ইমিউনি সিস্টেমটা থাকে দুর্বল, যার পরিপ্রেক্ষিতে এই শিশুরা বেশি আক্রান্ত হয়। আর 30-40 বছর আগে শিশুদের ইমিউনি সিস্টেমটা এতটা দুর্বল ছিল না। তখন মায়েরা ন্যাচারাল খাবার খেত। ন্যাচারাল খাবার পরিপ্রেক্ষিতে এই মা নর্মালভাবে একটা বাচ্চা ডেলিভারি দিত, যার পরিপ্রেক্ষিতে বাচ্চারা জন্মের পর থেকেই দেখা যেত এদের একটা ইমিউনি সিস্টেম অটোমেটিক্যালি গড়ে উঠছে। কিন্তু বর্তমানে শহরে গ্রামে বিভিন্ন রকমের খাবার, বিশেষ করে খাবারগুলোর নাম আমি বলতে যাচ্ছি না, তারপরও এগুলো ভেজাল খাবার। ভেজাল খাবার খাওয়ার পরিপ্রেক্ষিতে যে শিশুটা জন্ম দেয়, ও যখন জন্মগ্রহণ করে তখনই ওর রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু কম থাকে। আমরা ওই হেলথ কমপ্লেক্সে গিয়ে ওই টিএইচএ কে দোষ দিলে কি হবে, আমরা ওই ডিজি হেলথকে দোষ দিলে কি হবে, মেডিকেল অফিসারকে দোষ দিলে কি হবে? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাই তো দুর্বল। আমরা সেটা কেন চিন্তা ভাবনা করছি না? 20-25 বছর 30 বছর আগে তো গ্রামগঞ্জে এই হামের রোগী ছিল, কই শিশুরা তো হামে তখন মারা যেত না। ও 5 দিন 7 দিন পর এমনি এমনি ওটা ভালো হয়ে যেত। কিন্তু এখন কেন ভালো হচ্ছে না? এর কারণ হলো তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুব কম। এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকার পরিপ্রেক্ষিতে মূলত ইমিউনি সিস্টেমটা দুর্বলের পরিপ্রেক্ষিতে বাচ্চারা কিন্তু বেশি বেশি আক্রান্ত হচ্ছে। আর এটা ওই একজন আর একটা শিশুর আক্রান্ত হলে এ কিন্তু অন্য শিশুকে আবার আক্রান্ত করতে পারে, যার পরিপ্রেক্ষিতে পুরো একটা কোয়ারেন্টাইনে থাকার কথা, কিন্তু মেডিকেলে কোয়ারেন্টাইন কই? হাসপাতালের এই সিটে একজন, ওই সিটে একজন, সিটের ও মাথায় একজন, সিটের এই মাথায় একজন, তাহলে এখানে তো আর কোয়ারেন্টাইনের সুযোগ পায় না। যার কারণে এখান থেকে ভালো একটা শিশু জ্বর কাছে নিয়ে ভর্তি হলো, সেও কিন্তু ওই
হামে আক্রান্ত হয়ে গেল। তো কাজেই এই হাম হাম হলেই যে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হবে এমন না। আপনি ওই হেলথ কমপ্লেক্সে যান, ওখানে মেডিকেল অফিসারের সাথে আলোচনা করেন। আপনার হেলথ কমপ্লেক্স নাই, আপনি শহরে আছেন, ওখানে একজন মেডিকেল অফিসারের সাথে আলোচনা করেন। মেডিকেল অফিসারের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে আপনি ট্রিটমেন্ট নেন। সহজে হসপিটালে যাওয়ার দরকার নাই, দেখবেন আপনার শিশু ভালো থাকবে। এ ব্যাপারে আরো কিছু তথ্য জানতে চাইলে ভিডিওর কমেন্ট বক্সে মানে আলোচনা করবেন, আমি তথ্য দেব। থ্যাংক ইউ অল।